আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে দুধের সর। আমি দুধের সরটা প্রায় 15 থেকে 20 দিনের মতো দুধের সরটা উঠিয়ে জমিয়ে নিয়েছি। তো এখন এই দুধের সর দিয়ে আমি ঘি তৈরি করে দেখাবো। তো এই দুধের সরটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো ভালো থাকে, তো বেশি দিন রেখে দিয়েছিলাম, এই কারণে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই দুধের সরটা একদম ঠান্ডা ঠান্ডায় আছে, তো ঠান্ডা ঠান্ডায় আমি এটা একদম ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। যাদের ব্লেন্ডার নাই তারা শিলপাটায় বেটে নিতে পারেন। তো এখানে কিছু সর আমি দিয়ে দিয়েছি, দুধের সর। তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নেব। তো এটা কিন্তু প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ডার করতে করতে দেখবেন যে এক সময় যে এরকম হবে। তো ভয়ের কোনো কারণ নেই, আরও 3 মিনিটের মতো ব্লেন্ড করলেই কিন্তু উপরে বাটারটা চলে আসবে। সেই বাটার থেকেই কিন্তু ঘিটা তৈরি করব। আর এখানে অবশ্যই ঠান্ডা পানিটা ব্যবহার করতে হবে। তো এই যে এরকম ভাবে কিন্তু উপরে সুন্দরভাবে বাটারটা উঠে আসবে। তো এখান থেকে এই বাটারটা উঠিয়ে আবারও ঠান্ডা পানিতে রেখে দিতে হবে। তো এখানে সবগুলো ব্লেন্ডার করে এই যে বাটার এখানে সবগুলো বের করে নিয়েছি। এখন এখানে আমি ঠান্ডা পানি দিব, আইস সহ। এটা এখন পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নেব। যেটা বাটার বা ঘি হবে সেটা কিন্তু উপরে ভেসে উঠবে। তো এটা কিন্তু ভালো তো এরকম ভাবে ভালোভাবে পরিষ্কার করে পানিটা সেকে পরিষ্কার করে এটা আমি উঠিয়ে নেব। তো এটা পরিষ্কার করতে করতে এমন সময় দেখবেন যে এরকম সাদা সুন্দর মানে ফ্রেশ পানি বের হচ্ছে। সেই পর্যায়ে এটা ধোয়া বা পরিষ্কার করা বন্ধ করে দিতে হবে। তো এরকমভাবে ভালোভাবে পানিটা সেকে আমি এরকমভাবে উঠিয়ে নেব। তো এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু এটা বাটার তৈরি হয়ে যাবে। যে নামি দামি বাটার আমরা বাজার থেকে কিনে খাই, সেই বাটারই কিন্তু এটা তৈরি হয়ে গেল। আর এটা জাল করলেই কিন্তু ঘি তৈরি হয়ে যাবে। তো এদিকে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে কিন্তু আমি বাটারগুলো সব দিয়ে দিয়েছি। এখন এখান থেকেই কিন্তু ঘিটা তৈরি হবে। চুলার আঁচটা একদম হাইও না একদম লো না, মিডিয়াম আছে এটা কিন্তু রান্না করে নিতে হবে বা জাল করে নিতে হবে। তো এটা কিন্তু জাল করতে করতে এক সময় এই যে ফেনাগুলো দেখতেছেন, ফেনাগুলো কিন্তু থাকবে না, আস্তে আস্তে কিন্তু ঘি তৈরি হয়ে যাবে। তো একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটতেছে আর ঘি কিন্তু বের হওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘি হওয়া শুরু করে দিয়েছে। ঘি কিন্তু পুরোপুরি এই যে বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু একদম ঘি রেডি হয়ে যাবে। তো এরকমভাবেই সবাই বাসায় ঘিটা তৈরি করে খেতে পারেন। ঘিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। ভিডিওতে কালারটা ভালো আসতেছে না, এই যে দেখেন ঘিয়ের কালারটা কতটা সুন্দর। তো এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের আবারও দেখিয়ে দিব। এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই যে এখানে ছাঁকনি আর একটা বাটি নিয়েছি, এখানে আমি সুন্দরভাবে ছাঁকনির মাধ্যমে সেঁকে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন ছাঁকনির মাধ্যমে আমি সেঁকে নিয়েছি। আর এই যে এগুলো যে নিচে পোড়া পোড়া ছিল, এই পোড়াটা কিন্তু অনেকে মুড়ির সঙ্গে খেতে ভালোবাসে, তো আমি ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে অনেক পছন্দ করি। এটা কিন্তু খেতে অনেক মজা, এটা ফেলে দেওয়ার দরকার নেই, এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি। আর ঘিটা কত সুন্দর হয়েছে আর কত পারফেক্ট হয়েছে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঘিয়ের কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। আর এরকমভাবে শর্ট জমিয়ে রেখে কিন্তু আমি ঘিটা তৈরি করি, এই ঘিটাই কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমি ঘিটা একটু জাল করে নিয়ে কিন্তু এরকমটা কালার করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু জাল কম করে দিয়ে হলুদ কালারের মতো হবে সেই কালারটা করে নিতে পারেন। এটা একদম কড়া জাল করেও নিইনি, একদম ফুল কড়া কিন্তু না, এটা কিন্তু হালকা কড়া করে জাল করে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবার আগে ভিডিওর লিঙ্ক পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রেখে দিবেন, তাহলেই সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রেখে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।